অনেক দিন পর আজকে মনের মতন ব্রেকফাস্ট করলাম। হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার একটা নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগে তোমাদের ওয়েলকাম। এখন প্রায় প্রত্যেক দিনই ব্রেকফাস্ট টাইমে ইনস্ট্যান্ট ব্রেকফাস্টই খেয়ে নেওয়ার চেষ্টা করি। তার কারণ এত গরম, রান্নাঘরে ঢুকে লাঞ্চটা বানাতে বানাতেই খুব অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে ব্রেকফাস্ট বানাবার কথা তো ভাবতেই পারি না। কিন্তু আজ যেহেতু মঙ্গলবার, আর আজকে না খুব ইচ্ছা করছিল একটু পরোটা আর আলুর তরকারি খাবো। কিন্তু আজকে যে আলুর তরকারিটা আমি বানাচ্ছিলাম, এটা হচ্ছে আমার মায়ের একটা রেসিপি। আমি যখন স্কুলে বা কলেজে যেতাম, তখন যদি আমাকে কোনো দিনও লুচি পরোটা বানিয়ে দিত মা, তার সাথে কিন্তু এই তরকারিটাই দিত। আলুগুলোকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, তারপর সেগুলোকে কিউব কিউব করে কেটে অল্প একটুখানি জিরে ফোড়ন দিয়ে তাতে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে একটু ভাজা ভাজা টাইপের করে নিতে হবে। যেদিন আমি সানাকেও স্কুলের টিফিনে লুচি বা পরোটা দিই, সেদিনকে কিন্তু আমি মাঝে মাঝে এই তরকারিটা ওকে বানিয়ে দিই। আর আমার মতো সানারও কিন্তু এটা একটা ফেভারিট তরকারি। সানাও আমাকে বলে, মাম্মা মাঝে মাঝে আমাকে ওই ড্রাই ড্রাই তরকারিটা একটু বানিয়ে দিও না, ওটা খেতে না দারুণ লাগে। সত্যি তাই, লুচি বা পরোটার সাথে মাঝে মাঝে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। তবে এর সাথে কিন্তু ময়দার লুচি বা পরোটা হলে বেশি ভালো লাগে। কিন্তু আজকে আমি ময়দা ইউজ করিনি। অ্যাকচুয়ালি এখন আমি ময়দাটা একটু কমই খাচ্ছি, সেই জন্য আজকে আটারই পরোটা বানিয়ে নিয়েছিলাম। আর যে জিনিস স্বাস্থ্যের জন্য খারাপ, আমাদের শরীরের জন্য খারাপ, সেই জিনিসের টেস্ট কিন্তু সব সময় একটু বেশিই হয়, তাই না? চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।